বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার, ফটোশপের যে কাজগুলো রয়েছে তার ভিতরে কিন্তু হেয়ার মাস্কিংটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসলে যখন আপনি একটি ছবি থেকে নিখুঁতভাবে হেয়ার মাস্কিং করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখা যায় বিভিন্ন রকম পন্থা অবলম্বন করতে হবে। তো আপনাকে কিন্তু এক কথা বলতে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন, ইউটিউব হোক বা আদার্স কোনো ওয়েবসাইটে হোক। তবে সেখান থেকে আপনাকে একটি সহজ একটি টুল ব্যবহার করে শিখে নিতে হবে, যেটা আপনার জন্য সহজ হয়। তো ভিউয়ার, প্রথমে আমি লেয়ারটা এখানে আনলক করব। ওকে। তো যখন আমরা কাজ করব, চেষ্টা করব সবসময়ের জন্য একটি রেজুলেশনটা ভালো রাখার জন্য ছবিটার। তো আমি প্রথমে দেখে নিই আমার এখানে রেজুলেশন কত আছে। তো ভিউয়ার, এখানে কিন্তু রেজুলেশন 300 রয়েছে, অর্থাৎ আমার মন মতো একটি রেজুলেশন রয়েছে। ওকে। তো ভিউয়ার, কাজ করার জন্য আপনাকে যে কাজটি প্রথমে করতে হবে, এটা আপনি যে কোনো সিসি এই ভার্সনে পেয়ে থাকবেন কাজটার যে টুলগুলো দরকার। তো আমরা এখানে চলে যাব সরাসরি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে। তো ভিউয়ার, এখানে কিন্তু যখন আপনি সিলেক্ট করবেন তারপর কিন্তু খেয়াল করবেন ভিউয়ার, এখানে কিন্তু আমার টুলবারে অনেকগুলো দেখা যায় টুল অ্যাড হয়েছে। আপনি এখান থেকে প্লিজ একটু খেয়াল করবেন, জাস্ট আমার মতো করে আপনি খেয়াল করবেন। এখানে আপনি যে ব্রাশটা আছে, ব্রাশটার সাইজটা একটু আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট প্রেস করেও বাড়াতে কমাতে পারবেন। এখানে একটি ব্রাশ নেবেন যেটি সব ব্রাশের মতো হার্ড ব্রাশ, হার্ডনেসটা হ্যাঁ 40 থেকে 50 ভিতরে রাখলেই এনাফ। ওকে, ডান। আপনি এখানে সেটিংগুলো করে নেবেন ঠিক আমার এখানে যেমন দেয়া আছে। তারপর এখানে আসেন। তো এখানে যেগুলো দেওয়া আছে আপনার ওখানে যেটাই থাকুক না কেন, আপনি এখানে ডিসকন্টিনিউয়াস এখানে অ্যাপ্লাই করবেন, এবং টলারেন্স এখানে আপনি দেখা যায় 50 নিচে রাখারই চেষ্টা করবেন। তারপর ভিউয়ার, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। এই সেটিংগুলো করা হয়ে গেলে পর আপনি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন আগে এখানে, যেটা আপনার জন্য আসলে এক কথা বলতে এখানে ব্ল্যাকের উপর থেকে বোঝা যায় ইজিলি। তো আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড নেব। এই কালারটা আমি এখানে ব্যাকগ্রাউন্ড হিসাবে নিয়ে নিলাম ভিউয়ার। ওকে। তো ভিউয়ার, আমি এখন কাজ করব এই উপরের লেয়ারে। আমি উপরের লেয়ারে সিলেক্ট করে নিলাম। তো আপনি যখন কাজ করবেন প্রথমে প্রেস করবেন এখানে এই খালি জায়গাটায়, কখনোই মনে ভুলেও যেটা করবেন না, চুলের মধ্যে এক কথা বলতে আপনি কখনো প্রেস করবেন না। তো আপনি খালি জায়গা যখন ক্লিক করবেন তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসাবে অটোমেটিকভাবে এটা ধরে নেবে, এবং যখন টেনে আনবেন দেখেন ভিউয়ার, আমার কিন্তু একটি হেয়ারও কিন্তু নষ্ট হচ্ছে না, এখানে একদম খুব সুন্দরভাবে পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তো আপনাকে যেটা করতে হবে ভিউয়ার, আমি ব্যক্তিগতভাবে আপনাকে সাজেস্ট করব, অবশ্যই আপনি একটু ধীরে ধীরে কাজটি করার চেষ্টা করবেন নিখুঁতের জন্য। আপনি চাইলে ব্রাশটা একটু এভাবে বড় করে নিতে পারেন। ওকে, ফাইন। অর্থাৎ আপনাকে যেটা করতে হবে ভিউয়ার, এখানে যে খালি জায়গাটা রয়েছে এখানে আপনি প্রেস করে কিন্তু ভিতরের দিকে টেনে নিয়ে আসবেন। আপনি যদি চুলের উপর কখনো ক্লিক করেন মনে ভুলো ভিউয়ার, দেখতে পাচ্ছেন তাহলে কি হচ্ছে এটার বিষয়টা। সুতরাং আপনি অলওয়েজ বাইরে থেকে এখানে ড্র্যাগ করে নিয়ে আসবেন। তো ভিউয়ার, এখন কিন্তু আপনাকে একটু খেয়াল করতে হবে। দেখেন আমি এখানে একটু হাইড করে দিয়ে দেখাচ্ছি, দেখেন কি সুন্দরভাবে আমাদের কিন্তু
পিছন থেকে যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দরভাবে স্মুথলি। আরেকটা কথা ভিউয়ার আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমার এই ভিডিওটা থেকে একটু উপকৃত হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমি চেষ্টা করি সবসময়ের জন্য আপনাদেরকে একটি সঠিক তথ্য প্রদান করে সহযোগিতা করার জন্য, এবং আপনার সাবস্ক্রাইবটা আমাদেরকে আরও ভিডিও বানাতে আগ্রহী করবে অবশ্যই। ওকে, তো ভিউয়ার যখন আপনার এই কাজটি শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি দেখা যায় বিভিন্নভাবে আপনি কাজটি করে নিতে পারেন। সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে যেটা সাজেস্ট করব, আপনি এখান থেকে ম্যাজিক ইরেজার টুলটি সিলেক্ট করুন, জাস্ট ক্লিক, আবার এই পাশে ক্লিক। অর্থাৎ ভিউয়ার খেয়াল করে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে কিন্তু হেয়ার মাস্কিংটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আপনি এখানে এই ছবিটা জাস্ট আপনার মন মতো কোনো একটি অংশে নিয়ে সেট করে নেবেন, আপনার পছন্দ মতো কালার পিছনে অ্যাপ্লাই করবেন।